রাষ্ট্র কেন শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ দিল, এই বিষয়টা এক্সপ্লেইন করেছে প্রথম আলো এক্সপ্লেইনার। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ব্যাপক গণ আন্দোলনের মধ্যে দেশ ছেড়ে প্রতিবেশী দেশে আশ্রয় গ্রহণ করেন এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের দায়ে মামলা চলছে। পলাতক আসামি শেখ হাসিনার পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিল না। এমন পরিস্থিতিতে আদালত একজন আইনজীবীকে শেখ হাসিনার আইনজীবী হিসেবে নিয়োগ দিয়েছে। এটি কেন দিয়েছে, কোন বিধানে দিয়েছে, কোন প্রক্রিয়ায় দিয়েছে, এই বিষয়টি প্রথম আলো এক্সপ্লেইনারে বর্ণনা করা হয়েছে। যখন কোনো আসামি হয় তিনি পলাতক থাকবেন অথবা গ্রেপ্তার থাকবেন, তিনি যদি আইনজীবী নিয়োগ করতে ব্যর্থ হন, এমন ক্ষেত্রে রাষ্ট্র উক্ত আইনজীবীর পক্ষে উক্ত আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করে থাকে। একজন আসামি তিনি আইনজীবী নিয়োগ করতে ব্যর্থ অথবা তিনি পলাতক, এমন ক্ষেত্রে রাষ্ট্র ওই আসামির পক্ষে আইনজীবী নিয়োগ করে। শেখ হাসিনার ক্ষেত্রেও এটি ঘটেছে। এটি নিয়মের মধ্য থেকে, আইনের মধ্য থেকেই রাষ্ট্র করেছে, বাংলাদেশ করেছে। এবং শেখ হাসিনার পক্ষের যিনি আইনজীবী অর্থাৎ স্টেট ডিফেন্স হিসেবে যিনি বর্তমানে দায়িত্ব পালন করছেন তার নাম আমির হোসেন। তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সকল কার্যক্রম সম্প্রচার করা হয়। তো সম্প্রচারের একটি অংশকে কিছু অসাধু ইউটিউবাররা বিকৃতভাবে প্রচার করছে, উপস্থাপন করছে, এমন অভিযোগ আনা হয়েছে। এবং এই কোর্টটাকে একটি নিয়ন্ত্রিত আদালত অর্থাৎ ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে। এই বলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন শেখ হাসিনার আইনজীবী এবং তিনি বলেছেন যে শেখ হাসিনার আইনজীবী মনে করেন, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন যে এই কোর্টে অত্যন্ত নিয়ম মেনে, আইন মেনে সঠিকভাবে ন্যায় বিচার করা হচ্ছে এবং এই কোর্টকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে যারা বিতর্কিত করার চেষ্টা করছেন তারা মূলত একটি অপচেষ্টায় লিপ্ত আছেন এবং এই কোর্টে তার আসামি শেখ হাসিনা ন্যায় বিচার পাবেন বলে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মনে করেন। এবং রাষ্ট্রের সকল বিধিবিধান মেনে, নিয়ম মেনে রাষ্ট্র একজন পলাতক আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের ট্যাক্সের টাকায় রাষ্ট্রনিযুক্ত আইনজীবী স্টেট ডিফেন্স নিয়োগ করে থাকেন। সেই অংশ হিসেবেই শেখ হাসিনার পক্ষেও আইনজীবী নিয়োগ করেছে রাষ্ট্র।